ফাইনালি ৫০,০০০ সাবস্ক্রাইবার্সের খুশিতে আমি যেই গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করেছিলাম, সেই গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট করার পর একটি এক্সাম হয়েছিল এবং সেই এক্সামের রেজাল্ট আমাদের কাছে চলে এসেছে এবং এই রেজাল্ট আমি তোমাদের সাথে রিভিল করতে চলেছি। টপ 25 স্টুডেন্টস গিফটসগুলিকে পেতে চলেছে। কিভাবে তারা পাবে, তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করা হবে এবং কোন স্টুডেন্ট কী গিফট পাবে সমস্তটাই এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। বাট তার আগে তোমাদের সকলকে বলে রাখা ভালো, এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকো। এই গিভঅ্যাওয়ে শুধু এখানেই সমাপ্ত না, তোমাদের জন্য থাকছে রেগুলারলি কিছু সারপ্রাইজেস, তোমাদের জন্য থাকছে রেগুলারলি আমার তরফ থেকে তোমাদের জন্য উপহার। কারণ এই স্টুডেন্টস কমিউনিটির মধ্যে আমি আজ থেকে প্রায় 7 বছর আগে থেকে এসেছিলাম এবং তখন থেকেই প্রতি বছর নতুন নতুন স্টুডেন্টসের সাথে আমার পরিচয় হয়েছে এবং আমি যেটা দেখেছি, যেটা আমি আমার সময় ফেস করেছি, সেটা হচ্ছে একটি স্টুডেন্ট তার স্টুডেন্ট লাইফে, স্পেশালি স্কুল লাইফে, কলেজ লাইফেও হয়ে থাকে, বাট স্পেশালি স্কুল লাইফে তার একটি স্টুডেন্ট তার পকেট মানির জন্য খুবই স্ট্রাগল করে থাকে। আমি চাই না যে সেই সকল স্টুডেন্টরা এই সকল স্ট্রাগলের মধ্যে থাকুক। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। শুধু একটা কথাই বলবো, গিভঅ্যাওয়েতেই এখানে আমরা থেমে যাচ্ছি না, আমরা এগিয়ে যাব আরও অনেক দূর। তো চলো শুরু করা যাক। অলরাইট, তো তোমরা সকলেই জানো আজ থেকে কিছু সময় আগে আমি একটি গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করেছিলাম কিছুদিন আগে, যে 50,000 সাবস্ক্রাইবার্স হয়ে যাওয়ার খুশিতে আমি যোগ্য 25 জন স্টুডেন্টকে কিছু উপহার দিতে চলেছি এবং সেই উপহারটা আমি দিতে পেরেছিলাম আমার মেইন চ্যানেলের স্পন্সরশিপ থেকে। কারণ 25 জন স্টুডেন্টের মধ্যে কিছু স্টুডেন্টকে ল্যাপটপ, কিছু স্টুডেন্টকে স্মার্টফোন এবং কিছু স্টুডেন্টকে ইয়ারবাড, স্মার্ট ওয়াচের মতো গিফটস দেওয়া একার পক্ষে কখনো সম্ভব না, বা একার ইনকামে কখনোই সম্ভব না। তো সেক্ষেত্রে তোমাদের সকলকে আমি বলেছিলাম যে আমি একটি স্পন্সরশিপের যে অ্যামাউন্ট পেয়েছি সেটার থেকে তোমাদের জন্য আমি এটা করতে চলেছি এবং আমি প্রত্যেকটি অ্যাচিভমেন্টেই এইরকম কিছু না কিছু গিফট কিন্তু স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। যথারীতি ৫০,০০০ সাবস্ক্রাইবার্সেও আমি সেই মতোই অ্যানাউন্স করেছিলাম। এই ভিডিওতে তোমাদেরকে আমি অফকোর্স বলবো যে কারা কি গিফট পেয়েছো বা কিভাবে কি পাবে, তাদের সাথে কিভাবে কি কন্ট্যাক্ট করা হবে অবশ্যই বলবো। বাট তার আগে তোমাদের সকলকে একটা অ্যানাউন্স করে নিই বা একটু আগের থেকে জানিয়ে রাখি, সেটা হলো গিভঅ্যাওয়েতে এসে আমি একটা জিনিস বুঝলাম যে অনেক স্টুডেন্টরা কিন্তু চায় যে তারা কোনো একটা মেধাভিত্তিক পরীক্ষা দিয়ে তারা তাদের মতো কিছু প্রাইজ মানি হোক বা কিছু প্রাইজেস, উপহার, এগুলো যদি তারা পায় তো তারা কিন্তু খুব খুশি হয়ে থাকে বা অনেক স্টুডেন্টরা কিন্তু ইন্টারেস্টেড রয়েছে। কিন্তু হ্যাঁ, অফকোর্স বারবার আমি কিন্তু এই রকম টাইপের গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করতে পারবো না, কারণ একটা বাজেটেরও ব্যাপার আছে। কিন্তু লাকিলি তোমাদের জন্য আমি কিছু একটা ব্যবস্থা তো করতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, এত বড় প্রত্যেকবারে যে হবে সেটা না, বাট মান্থলি একটা কন্টেস্ট আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য। সেটা কোথায় হবে? আমাদের অ্যাপ্লিকেশনেই হবে। আমি জানিয়ে দেবো তার আগে কখন থেকে কি আমি শুরু করছি প্রোগ্রামটা বা কন্টেস্টটা, সব কিছুটাই আমি আগের থেকে জানিয়ে দেবো তোমাদেরকে। ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি, তোমরা যেই সিলেবাসটাতে এক্সাম দেবে কন্টেস্টে, বেসিক্যালি কন্টেস্ট কনসেপ্টটা আমার কি ভেবে রেখেছি আমি, না প্রত্যেক মাসে মাসে একটা করে কন্টেস্ট হবে। জাস্ট লাইক ধরো এর পরের মাসটা এপ্রিল, তো এপ্রিলের কন্টেস্ট একটি হবে। সেই সারা এপ্রিল মাস ধরে তোমরা একটা নির্দিষ্ট সিলেবাস কমপ্লিট করবে। কি সিলেবাস, কোথার থেকে কি পরীক্ষা হবে, আমি আগের থেকে সব কিছু জানিয়ে দেবো বা অ্যাপে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ইনফ্যাক্ট ভিডিও কন্টেন্ট পাবে, পার্টিকুলার কিছু লেকচার্স থাকবে, সেই সকল লেকচার্সগুলোকে কমপ্লিট করে ভালো করে পড়াশোনা করে 1 মাসের মধ্যে একটা ছোট্ট কোর্স থাকবে। তো সেই সিলেবাসকে কমপ্লিট করে তোমরা এক্সাম দিতে পারবে এবং সেই এক্সাম দিলে টপ কিছু স্টুডেন্ট, এখনও কতগুলো স্টুডেন্টকে মানে কোয়ালিফাই হবে সেটা আমি এখনও ঠিক করিনি, আমি দেখছি বাজেটের বিষয়গুলো বা ইত্যাদি। তো সার্টেন কিছু স্টুডেন্টস প্রাইজ মানি অথবা কিছু গিফটস কিন্তু পেতে চলেছে। এটা প্রতি মাসই হবে, যার যখন ইচ্ছে তখন সে কিন্তু এনরোল করতে পারে। এটা আমি ভেবে রেখেছি, এবার ইন ফিউচার দেখি কতটা কি এগিয়ে যেতে পারি। অলমোস্ট করে ফেলেছি। এবার ফান্ডের বিষয়টা অফকোর্স আমাকে স্পন্সরশিপের থেকেই কিন্তু ভাবতে হবে। আমার ইনস্টাগ্রামের পেজ এবং আমার মেন চ্যানেল এবং আমার যেই আরও একটি চ্যানেল রয়েছে হিন্দির, এই টোটাল জায়গা থেকে আমি কিছু কিছু করে সব জায়গা থেকে ফান্ড নিচ্ছি। হ্যাঁ, 100% ফান্ড আমি সব থেকে নিতে পারবো না, তাহলে আমার চলবে কীভাবে, তাই না? বাট হ্যাঁ, ধরে নাও মেন চ্যানেল থেকে আমি 40%, ইনস্টাগ্রামের স্পন্সরশিপ থেকে ধরে নাও আমি 70%, এই মতো আমি কিন্তু ফান্ডস নিয়ে নিয়ে প্রতি মাসে তোমাদের জন্য একটা করে কন্টেস্টের ব্যবস্থা করব। কারণ প্রতি মাসে গিভঅ্যাওয়ে ব্যাপারটা ঠিক হচ্ছে না, কিন্তু হ্যাঁ, মেধাভিত্তিক পরীক্ষা আমি তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। তাই এই গিভঅ্যাওয়েটাই এখানে আমরা থেমে যাচ্ছি না, এর মতো আমরা আরও এগিয়ে যেতে চলেছি, ইনফ্যাক্ট আরও বেটারভাবে এগিয়ে যেতে চলেছি। এতে তোমাদের পড়াশোনাও হবে, নলেজ গেইন করা হবে, নতুন নতুন স্কিল শেখা হবে, পাশাপাশি এক্সামিনেশন দিয়ে তোমাদের নলেজ গেইন হবে। এর পাশাপাশি যদি তোমরা ভালো মার্কস পেতে পারো, কোয়ালিফাই করতে পারো টপ কিছু স্টুডেন্ট, যেমন ধরো এইবারে টপ 25 বললাম, হয়তো বা ওই সকল কন্টেস্টে আমি প্রতি মাসে যেহেতু বললাম যে টপ 20 বা টপ 30, 50 যেরকম বাজেট পাবো সেই মতো আমি একটা
সিলেক্ট করব এবং তোমরা যারা টপ করবে তারা কিন্তু প্রাইজ মানি বা গিফটস পেতে পারো। ঠিক আছে? তো পড়াশোনাও হবে এবং কিছু উপহার পাওয়াও হবে। কনসেপ্ট আমি ভেবেছি। দেখা যাক কতদিনে কি করতে পারি। আমি তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো। ঠিক আছে? যাই হোক, এতটা লেন্দি হয়ে গেল ভিডিওটা, বাট এখনো পর্যন্ত তোমরা হয়তোবা গিভঅ্যাওয়ের ব্যাপারটা রিভিল তোমরা এখনো পাওনি। বাট ঠিক আছে, এই সকল ভিডিওগুলো বা এই টাইপের ভিডিওগুলোতেই কি হয়, নরমালি আমি তোমাদের সাথে কানেক্ট করতে পারি। ঠিক আছে? বা অন্যান্য ইনফরমেশনাল ভিডিওতে এত কিছু বলা যায় না, দ্যাটস ওয়াই বললাম। তো যাই হোক, এবারে আমরা ফাইনালি আমাদের 50,000 সাবস্ক্রাইবার্স গিভঅ্যাওয়ের যেই ব্যবস্থাপনাটা ছিল, প্রথমত এই 25 জন স্টুডেন্টকে আমাদের তরফ থেকে মেল করা হবে। ঠিক আছে? আমি মেল করব এবং এই মেলের মাধ্যমে তাদেরকে চেয়ে নেওয়া হবে তাদের কন্ট্যাক্ট ডিটেলস ফার্স্ট অফ অল। ঠিক আছে? জানি অ্যাপ্লিকেশনে কন্ট্যাক্ট ডিটেলস অফকোর্স রয়েছে, ইমেল রয়েছে, আমাদের কাছে ফোন নাম্বার রয়েছে, বাট তাও আমরা কন্ট্যাক্ট ডিটেলসটাকে নেব, অ্যাড্রেস আমরা চেয়ে নেব। যেই মুহূর্তে ইমেলের রিপ্লাই আমরা পেয়ে যাব, আমরা কি করব, সেই স্টুডেন্টের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করব। ঠিক আছে? ফোন করে কন্ট্যাক্ট করব এবং সেই স্টুডেন্টটির কাছ থেকে অ্যাড্রেস কনফার্ম করাবো এবং তার অ্যাড্রেসে পার্টিকুলার যে গিফটটা তার জন্য আমরা সিদ্ধান্ত নেব, সেই গিফটটাকে সেন্ড করে দেবো। কুরিয়ারের মাধ্যমেও করতে পারি, বা ধরে নাও ডাইরেক্টলি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিলাম, তার অ্যাড্রেসে পেমেন্টটা আমরা আমাদের করে দিলাম। ঠিক আছে? এই মতো কিন্তু আমরা ব্যবস্থাটা ভেবে রেখেছি। এই প্রসেসেই কিন্তু 25 জন স্টুডেন্ট গিফটসগুলোকে পেতে চলেছে। এবারে বলে দিই ডিস্ট্রিবিউশনটা ঠিক কী টাইপের কি হতে চলেছে। দেখো, টপ 3 স্টুডেন্টসরা ল্যাপটপ পেতে চলেছে। ঠিক আছে? কি কি ল্যাপটপ পেতে চলেছে এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পেয়েছো আমরা কোন কোন টাইপের ল্যাপটপগুলোকে সিলেক্ট করেছি। এই ল্যাপটপটা টপ 3 স্টুডেন্ট, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3টে স্টুডেন্ট কিন্তু পেতে চলেছে। রিমেনিং যে 7টা স্টুডেন্ট থাকছে তারা কিন্তু পেতে চলেছে, মানে 4 থেকে 10 পর্যন্ত যাদের যাদের র্যাঙ্ক হবে তারা পাবে স্মার্টফোন। স্মার্টফোনটা কি সেটাও তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে রিমেনিং যে 10 জন স্টুডেন্ট রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে ইয়ারবাডস। ঠিক আছে? মানে র্যাঙ্ক নাম্বার 11 থেকে র্যাঙ্ক নাম্বার 20 পর্যন্ত স্টুডেন্টদেরকে দেওয়া হবে ইয়ারবাডস। ওকে, এবং লাস্টের যেই 5টা স্টুডেন্ট থাকছে তাদেরকে আমরা দেবো স্মার্ট ওয়াচ, এবং কোন স্মার্ট ওয়াচ সেটাও তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওকে, তো এই 25 জন স্টুডেন্টকে কাকে কি গিফট দেওয়া হবে সেটা তোমরা বুঝে গেছো। তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করে তাদেরকে গিফটসগুলোকে প্রোভাইড করাবো আমরা, সেটাও তোমরা আশা করি বুঝে গেছো। এইবারে যেটা আমরা জানাতে চলেছি সেটা হলো ফাইনাল মোমেন্টাম, অ্যান্ড দ্যাট ইজ যে ওই 25 জন স্টুডেন্টকে। তো চলো আমরা আমাদের এই ফাইলটা রয়েছে, এই ফাইলের মধ্যে রিভিল হয়ে যাবে যে ওই 25 জন স্টুডেন্ট অ্যাকচুয়ালি কারা কারা। তোমার নাম এই 25 জনের মধ্যে আছে কিনা, তো চলো একটু ভালো করে আমরা চেক আউট করে নিই। তো ফার্স্ট অফ অল আমি এই ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন হয়ে যাওয়ার পর আমি ফার্স্টে একটু নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি একদম, যে কতজন স্টুডেন্ট অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। দেখো, টোটাল 795টা স্টুডেন্ট কিন্তু এক্সামিনেশন দিয়েছে এবং তার মধ্যে সকলে 50 পায়নি। দেখতে পাচ্ছ কিছু স্টুডেন্ট 0 পেয়েছে, 5 পেয়েছে, 6 পেয়েছে। ইনফ্যাক্ট আমি এমনি একটা টেস্ট করার জন্য পরীক্ষাটা তোমাদেরকে সেই দেখিয়েছিলাম। তো সেক্ষেত্রে দেখো, বিকু নামে আমার নাম রয়েছে এবং আমি 14 পেয়েছিলাম, আমার র্যাঙ্ক হয়েছে 784। ঠিক আছে? আমি কোনো অ্যান্সার দেখে অ্যান্সার দিইনি, আমি জাস্ট ফটফট দিয়েছি টেস্ট করার জন্য যে অ্যাপ কাজ করছে কিনা অ্যাপ্লিকেশনটা। ওকে, সো এই হলো গিয়ে টোটাল স্টুডেন্টের সংখ্যা। টোটাল 795টা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। চলো আমি সেকশনসগুলোকে একটু বড় করে নিই আর নাম্বারগুলোকে। ওকে, এবার দেখো একটা কথা, তোমরা তোমাদের নামটা চিনবে কিভাবে। টপ 25 স্টুডেন্টসের ধরে নাও এই যে তোমার নাম রয়েছে দেবকুমার বিশি, তো তুমি বুঝতে পেরে গেছো এটা তোমার নাম, এবং তোমার নামে তো আরও একটা ডুপ্লিকেট নামও হতে পারে, অন্য কোনো স্টুডেন্টও হতে পারে এতগুলো স্টুডেন্টের মধ্যে। সেই জন্য তুমি তোমার ইমেলটা চেক করবে, যেই ইমেলে তুমি পরীক্ষাটা দিয়েছো। এই দেখো মাঝের যে এক্স রয়েছে এগুলো ফর সিকিউরিটি আমরা রিভিল করিনি। ওকে, তো সেই হিসাবে তোমরা দেখতে পারবে যে প্রথম দুটো ক্যারেক্টার এবং শেষের দুটো ক্যারেক্টার তোমার মেলের সাথে ম্যাচ করছে কিনা, ইনফ্যাক্ট লেন্থটাও ম্যাচ করছে কিনা। তাছাড়াও মোবাইল নাম্বার রয়েছে, প্রথম দুটো সংখ্যা মোবাইল নাম্বারের এবং শেষের দুটো সংখ্যা মোবাইল নাম্বারের। ওকে, এবং তুমি কোন সময় পরীক্ষা দিয়েছিলে, কটার সময়, কোন তারিখে, সেটাও কিন্তু এখানে বলা রয়েছে, এবং কত মার্কস পেয়েছো সেটাও এখানে বলা রয়েছে। তো এইভাবে নিজেদেরকে চিহ্নিতকরণ তোমরা করবে। তাছাড়াও যারা যারা টপ 25 স্টুডেন্টস হচ্ছে তাদেরকে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু মেলও করে দেওয়া হবে। ঠিক আছে? তো অলরাইট, এইবারে আমরা দেখতে চলেছি সেই টপ 25 স্টুডেন্টসরা কে কে। ওকে, সো এই হলো গিয়ে সেই ফাইনাল লিস্ট, যেখানে তোমরা সকলেই দেখতে পাবে যে অ্যাকচুয়ালি তোমাদের র্যাঙ্ক কার কত রয়েছে, কত মার্কস পেয়েছো। এবং তারও আগে একটা বলে দিই, এই যে 50 মার্কস দেখতে পাচ্ছ না, এই 50 মার্কসের কিন্তু স্টুডেন্টরা টোটাল কতগুলো রয়েছে আগে ফার্স্ট অফ অল সেটা দেখে নাও। এই 50 মার্কস পেয়েছে টোটাল 575 জন। 575 না, আমি ভুল বলছি। টোটাল পেয়েছে 579 জন।
579 স্টুডেন্ট 50-এ 50 পেয়েছে এবং যারা যারা চিট করেছে সেগুলো আমরা অ্যাপ থেকে কিন্তু ডিটেক্ট করতে পেরেছি, ঠিক আছে? এবং ডিটেক্ট করে নেওয়ার পর সেই সকল স্টুডেন্টকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে, ওকে? কারণ অ্যাপের মধ্যে ক্যামেরা অ্যাক্সেস ছিল, মাইক্রোফোন অ্যাক্সেস ছিল এবং স্ক্রিন অ্যাক্সেস ছিল। কার্যত অনেক স্টুডেন্ট চিটিং করার চেষ্টা করেছে, তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। কারণ চিটিংয়ের কোনো জায়গা নেই আমাদের এই জায়গাতে, কারণ শুধুমাত্র যোগ্য স্টুডেন্টরাই কিন্তু প্রাইজটাকে পাওয়ার ছিল, তো সেই মতোই হয়েছে। তাও যাই হোক, এই টপ 25 স্টুডেন্টসের মধ্যেও অনেক স্টুডেন্ট ছিল যারা কিন্তু চিট করে ঢুকেছিল, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এইবারে আমরা আমাদের 25 স্টুডেন্টসের নামগুলো দেখে নিই। ফার্স্টেই যে নাম রয়েছে সেটা হচ্ছে গিয়ে বিকাশ সাহা, তার ইমেল এবং তার ফোন নাম্বার, সে 50 পেয়েছে এবং দেখো এখানে টাইম অ্যান্ড ডেট রয়েছে। তো এই মতো টোটাল 25 স্টুডেন্টস রয়েছে, অরিন্দম দে পর্যন্ত কিন্তু স্টুডেন্টসরা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা সকলেই এখানে। তারপর সরি 25 এইখানে তো রয়েছে। অলরাইট, সো 25 স্টুডেন্টস বলতে পার্থ দে পর্যন্ত রয়েছে। আচ্ছা, এই সিরিয়ালটা কিন্তু দেখবে না, ঠিক আছে? এই সিরিয়ালটা না, এই যে র্যাঙ্কের ভেতরে এই যে 1 2 3 করে রয়েছে, এই সিরিয়ালে টোটাল 25 জন স্টুডেন্ট পার্থ দে পর্যন্ত রয়েছে এবং পার্থর ইমেল অ্যাড্রেস এইখানে, মোবাইল নাম্বার এইখানে এবং এতদূর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি টোটাল এই স্টুডেন্টগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, যার মধ্যে প্রথম 3 জন বিকাশ সাহা, রিতম ব্যানার্জি এবং তন্ময় সরকার, এই 3 জন পাবে ল্যাপটপ। ফোর্থ নাম্বার থেকে টোটাল 10th পর্যন্ত, মানে সুদীপ বিশ্বাস পর্যন্ত, সায়ন্তন সাহা থেকে এরা পাবে স্মার্টফোন। এবং 11 থেকে শুরু করে 20 পর্যন্ত, মানে সাগনিক চ্যাটার্জি থেকে অভিষেক বিশ্বাস পর্যন্ত ইয়ারবাডস পেতে চলেছে। এবং অরিন্দম মণ্ডল থেকে অর্থাৎ 21 থেকে 25, মানে পার্থদে পর্যন্ত স্মার্ট ওয়াচ পেতে চলেছে। সো হোপফুলি তোমরা সকলেই বুঝে গেছো। এবং এই ইমেল অ্যাড্রেসেই ইমেল করা হবে। কার্যত সিলেক্টেড স্টুডেন্টরা অবশ্যই মেল আইডিটাকে ঠিকঠাক রাখবে, নোটিফিকেশন অন রাখবে, ইমেল যেতে চলেছে, প্রপার অ্যাড্রেস দেবে, তারপরে আমরা এখান থেকে হয় কুরিয়ার, আদারওয়াইজ ডাইরেক্ট অর্ডার করেও সেন্ড করে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আমাদের এই গিভঅ্যাওয়েতে জয়েন করার জন্য। আর হ্যাঁ, যারা যারা সিলেক্ট হওনি, ইটস ওকে, কারণ আজকেই যে সমস্তটা শেষ হয়ে গেল, গিভঅ্যাওয়ে এখানেই শেষ, সব কিছু শেষ, আবার সেই 100K গিভঅ্যাওয়ে। তো সেটার জন্য তো বললাম যে আমি একটা ট্রাই করছি কন্টেস্ট নিয়ে আসার, কার্যত যুক্ত থাকো। প্রতি মাসে সেই কন্টেস্টটা আমরা নিয়ে আসবো এবং প্রতি মাসে সার্টেন স্টুডেন্টস বা এলিজিবল স্টুডেন্টসরা কিন্তু সেই হয় প্রাইজ মানি পাবে, নাহলে যেই সকল গিফটস আমরা সিলেক্ট করবো সেই সকল গিফটসগুলো তারা পেতে চলেছে। তাই শেষ এখানেই না, এটা সবেমাত্র শুরু। যদি তোমরা সাথে থাকো, যদি তোমরা ইচ্ছুক থাকো, তাহলে আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা এই কন্টেস্ট বিষয়টার উপর ইচ্ছুক কিনা, তাহলে আমি অবশ্যই শুরু করব। আমি দেখতে তোমরা দেখেও থাকবে যে আমি আমার অ্যাপ্লিকেশনে কিন্তু কন্টেস্ট নামে একটা সেকশনও ওপেন রেখেছি। ইন ফিউচার ভেবেছিলাম যদি এরকম কিছু করা যেতে পারে, বাট হ্যাঁ, অফকোর্স ফান্ডের একটা বিষয়, আমি ফান্ডের ব্যাপারটা ভেবেছি, যেহেতু আমার 3টে অ্যাসেট থেকে আমি নিয়ে আসবো, অফকোর্স স্পন্সরশিপ থেকে, কারণ শুধুমাত্র ইউটিউব অত টাকা দেয় না, ঠিক আছে? স্পষ্ট কথা। তো যাই হোক, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। অপেক্ষা করো, নতুন কিছু নিয়ে আসবো আমি, আর হোপফুলি সেটা খুব শীঘ্রই নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।